গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২ শতাধিক। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ ড্রোন হামলায় ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এদিকে প্রচণ্ড ঝড়ে পাকিস্তানে প্রাণ গেছে ১৩ জনের। আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মানবতাকে বুদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় পাশবিক আচরণ আরও বৃদ্ধি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিমান হামলার পাশাপাশি বিশাল আকৃতির ট্যাঙ্কসহ ভারী অস্ত্র নিয়ে হিংস্র হায়নার মতো নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলি সেনারা। এতে অকাতরে প্রাণ হারাচ্ছে আবাল বৃদ্ধ বনিতা। অবশেষে ২৪ ঘন্টার হামলায় উপত্যকাটিতে প্রাণ গেছে ৭৯ ফিলিস্তিনির, আহত হয়েছে ২ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এতে প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৯০০। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের আরও জানায়, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কের আশেপাশে পড়ে আছে। নিরাপত্তার অভাবসহ নানা কারণে ওইসব মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এদিকে প্রায় ২ মাস ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, বর্তমানে প্রায় ৭০,০০০ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। ২০ লাখ মানুষের খাদ্য সংকট মেটাতে প্রচুর ত্রাণ সহায়তা দরকার। ১-১৫০ ট্রাকে কিছুই হবে না। ওদিকে যুদ্ধবিরতি চুক্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। অন্যদিকে প্রচণ্ড ঝড়ে গাছপালা ও দেয়ালের নিচে চাপা পড়ে পাকিস্তানের পাঞ্জাবে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ঝড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাঘাত হওয়ার পাশাপাশি বহু গাছপালা উপড়ে গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।